পদ্মের ঘরে পদ্ম শুকিয়ে যাচ্ছে, শীতঘুমে রয়েছেন পদ্মবাবু। বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে তিপ্রামথা। আগামী এডিসি নির্বাচনকে পাখির চোখ করে শক্তি বাড়ালো তিপ্রামথা পার্টি। গত রবিবার 22 কাঁঠালিয়া বীরজ এলাকার কালীখলা ভিলেজ কাউন্সিলে আয়োজিত এক যোগদান সভায় বিশেষ দল ত্যাগ করে 55টি পরিবারের মোট 112 জন ভোটার তিপ্রামথা ও টিসিএফ এর পতাকা হাতে তুলে নেন। বেশিতে আরো বেশি আছে, সব জায়গাতেই হচ্ছে। ইলেকশন ডিক্লেয়ারও হতে পারছে না, সবাই এসে পড়েছে। তো স্বাগত জানাতে হচ্ছে সবাইকে। তো আজকে আবার 55 পরিবারের 112 ভোটার এখানে জয়েনিং আছে। বলতে গেলে এখানে যারা মাইনরিটি আছে সবগুলি পরিবারই এসে পড়েছে। যোগদানকারীরা জানান, দলের সুপ্রিমো প্রতথ কিশোর মানিক্য দেববর্মার নীতি ও আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই বিশেষ যোগদান সভায় উপস্থিত ছিলেন টিসিএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেন্টু মিয়া, প্রবীণ নেতা ডেভিড মুরা সিং, ধনপুর ব্লক সভাপতি রকি মুরা সিং এবং টিসিএফ ব্লক সভাপতি রফিক মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা টিসিএফ সভাপতি ইব্রাহিম খলিল, গোমতী জেলা সভাপতি মোবারক হোসেন এবং দক্ষিণ জেলার অরূপ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে জনজাতি ও সংখ্যালঘু ঐক্যের মাধ্যমেই জয় নিশ্চিত করবে মথা। আমাদের কালীখলা বিসিতে আরো বেশি আছে, সব জায়গাতেই হচ্ছে। ইলেকশন ডিক্লেয়ারও হতে পারছে না, সবাই এসে পড়েছে। তো স্বাগত জানাতে হচ্ছে সবাইকে। তো আজকে আবার 55 পরিবারের 112 ভোটার এখানে জয়েনিং আছে। বলতে গেলে এখানে যারা মাইনরিটি আছে সবগুলি পরিবারই এসে পড়েছে, আর 1-2 পরিবার বাদে। তো সবাইকে স্বাগত জানাই, সবাইকে ধন্যবাদ। যত্ন লামসগো অরণি যে মির্জা কাছালি রাজাপুর এলাকার আজকে কালীখলাতে ম্যাক্সিমাম 90% বলতে গেলে সমস্ত আমাদের মাইনরিটি ভাইরা আজকে আমাদের সাথে সামিল হয়েছেন। তোমার ব্যবসা ভাই সবাইকে, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মথার পক্ষ থেকে, টিসিএফের পক্ষ থেকে সবাইকে সাদরে স্বাগতম জানাই। এবং আমি আশাবাদী আগামী এডিসি নির্বাচন আমরা 10 থেকে 12 হাজার যে লিড নিতে যাচ্ছে বিজেপির থেকে, এই লিডে এখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই গ্রাম পঞ্চায়েতের 2টা ভোট কেন্দ্র। এবং এরই সাথে সাথে এর 1 মাস পরে আবার ভিলেজ কমিটি নির্বাচন হবে। ওই জায়গাতেও কিন্তু আমরা মনে করি, আশা করি লামসাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পঞ্চায়েত আমরা জিতে যাব। তখন এই এলাকার উন্নয়ন এই এলাকার গ্রামের হাতে থাকবে। কারণ গত 10 বছর কিন্তু এলাকার হাতে নেই উন্নয়ন, কারণ 10 বছর ভিলেজ ইলেকশনই করায়নি সরকার।